Good morning everyone. Welcome to my channel page or profile. সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সূর্য মামা অনেকক্ষণ আকাশে উঠে গেছে। মানে সূর্য মামা আমাদের ঘুম থেকে ওঠার প্রায় 2-3 ঘন্টা আগেই উঠে গেছে। আজকে যথেষ্ট রৌদ্র। সকালটা এভাবে শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক রাতে শুয়েছি। তোমরা যেহেতু বুঝতেই পারছো যে এখন নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি, সেই জন্য শিফটিংয়ের পরে শিফট হতে তো সব জিনিস নিয়ে র্যাপ করে ঢুকিয়ে চলে এসছে, ঠিক আছে, কিন্তু সেগুলো আবার আনর্যাপ করে প্রপার জায়গায় বসানো ইজ আ ভেরি টাফ জব গাইস। আমি প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, ঘুম থেকে উঠে এখন ভালো লাগছে, এখন ফ্রেশ লাগছে। আমি বসিয়েছি কফি, আমার আর কুন্ডুবাবুর ব্ল্যাক কফি। কুন্ডুবাবু ব্রাশ করতে গেছে, কফি রেডি। এখন দুজনে মিলে এখানে বসে কফি খাবো। কথা বলতে বলতে কাটাকাটি সব হয়ে গেছে। এই যে আমি সব সময় আদা রসুনটা পেস্ট করে রাখি, আর একটু সবুজ ছোলার ঘুগনি বানানোর জন্য এখানটায় একটু পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে করা আছে, এটা একটু ঘুরিয়ে নেব। সব থেকে যেটা পছন্দের জিনিস কুন্ডুবাবু, সেটা হচ্ছে চাটনি। আর এই চেরি টমেটো দিয়ে চাটনি খুব পছন্দ করে। এমনি নর্মাল টমেটো দিয়ে চাটনি তো পছন্দ করেই, কিন্তু চেরি টমেটোর চাটনি খুব পছন্দ করে, কারণ চেরি টমেটো প্রচণ্ড মিষ্টি হয়, প্রচণ্ডই মিষ্টি হয়, খেতে অনেকটা চেরির মতনই মিষ্টি মনে হয়। এখানটায় একটু আমি ভিজিয়ে নিয়েছি হচ্ছে কাজু, কিশমিশ, আমসত্ত্ব। বাবা পাঠিয়েছিল, মানে কুন্ডুবাবুর বাবা পাঠিয়েছিল। এই দেখো, এখানটায় চেরি টমেটো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানটায় হচ্ছে ওই ছোলাটা ভিজিয়ে রেখেছি, যে একটু ভিজে থাকুক, তারপরে সিটি দেব। এই হচ্ছে আপাতত ব্যাপার। আমি এই টমেটোর চাটনির জন্য কিছু বের করে নিয়েছি। এই মশলাগুলো আমি এখন রেডি করে নেব। সাথে থাকো, দেখতে থাকো। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আগে একটু টমেটোটাকে ম্যাশড করে নেওয়ার জন্য সেদ্ধ করে নিই, তাহলে বেশ বিয়ে বাড়ির মতো একদম মিহি মিহি হয়। কারা কারা সেদ্ধ করে, একটু সেদ্ধ করে কিংবা ভাপিয়ে নিয়ে তারপরে চাটনি করো, আমাকে জানিও। আমি তো এভাবেই করি, আর এটা কুন্ডুবাবুর খুব প্রিয়। বাটি ফাটিগুলো এখনো পর্যন্ত বের করা হয়নি, সব ওরকম র্যাপ করে পড়ে আছে। ধীরে 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 সমস্ত করছি। রান্নার এখানের অর্ধেক জিনিসই আমার এখনো র্যাপ হয়ে পড়ে আছে, এখনো আনর্যাপ করতেই পারিনি। যাই হোক, এটা প্রায় হয়ে এসছে, আর একটু থাক, এখানে থাক। সব থেকে মজার বিষয় কি জানো, তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যে ইয়েতে পুরোনো বাড়িতে ডাস্টবিনে নোংরা ফেলার জন্য
ভ্যারাইটিস রকমের প্যাকেট কিনতে হতো, যেরকম খাবারের জিনিস ফেলার জন্য খাবারের ওয়েস্ট গুলো ফেলার জন্য হলুদ প্যাকেট, এমনি প্লাস্টিক কিংবা এমনি নোংরাগুলো ফেলার জন্য সবুজ প্যাকেট, প্লাস্টিকের বোতল ফেলার জন্য নীল প্যাকেট, এবং সবকিছু একবারে যদি ফেলতে চাও তাহলে অনেক দামি একটা প্যাকেট আসে যেটা সাদা প্যাকেট। সব থেকে ভালো বিষয় এখানটা এটা হয়েছে, সেটা হচ্ছে এখানে কোনো রকম প্যাকেট কিনতে হয় না, ডাস্টবিন করা আছে, বাড়িতে ডাস্টবিন রাখো, ডাস্টবিনের মধ্যে ফেলো, প্রত্যেকদিন গিয়ে নিচে ফেলে দিয়ে আসো। মানে নিচে কোথায় ফেলবো, এখানে একটা ডাস্টবিন কর্নার করা আছে, সেখানটায় সেকশন করা আছে, সবকিছু আলাদা আলাদা করে নিয়ে যাও, ওখানটায় ফেলে চলে আসো। মানে সব থেকে ভালো যেটা হয়েছে, প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকার তো আমি প্যাকেট কিনতাম, সেই প্যাকেটটা আমার কেনা বন্ধ হয়েছে, সেই টাকাটা আমার বেঁচে গেছে। চাটনিতে কে কি ফোড়ন দাও, অনেকে বলে সোমবারা, অনেকে বলে ফোড়ন, কে কি দাও? আমি দিই হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা আর তেল, এই আমি দিয়ে থাকি। কুনু গেছিল একটু বাইরে, মানে এদিক ওদিক আর কি, ঘুরে টুরে চলে এসছে। কুন্ডু বাবু, তুমি কি মানে একটু গাঢ় গাঢ় খাবে নাকি পাতলা পাতলা? গাঢ় গাঢ়। আচ্ছা শোনো না, শুকনো লঙ্কার একটা প্যাকেট রাখা আছে, এটা বের কর। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার। জল ভরিবার, ও আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ড্রাই ফ্রুটস, মানে কাজু, কিশমিশ আর আমসত্ত্ব। এবার এটা একটু ফুটবে, কুন্ডু বাবু কিসের খাবে, গুড়ের খাবে নাকি চিনির? কি বললো শুনলে? যা করবি কর, কিন্তু মিষ্টিটা দিস। এই কেউ ভেবো না যে একবারে এতটা চাটনি কুন্ডু বাবু খাবে, তা না। এই যে করে রাখলাম, এটা মিনিমাম 15 দিন তো যাবে। কুন্ডু বাবুকে এরকম ঘরে মিষ্টি টিষ্টি বানিয়ে দিলে এরকম
আমি করে রেখে দিই, 15 দিন 20 দিন তো চলে যায়, ব্যাপার না। আমার সিচুয়েশনটা সব থেকে ভালো রিলেট তারা করতে পারবে যারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং পারপাসে বাইরে থাকে, আর রাত্রিবেলা এসে রান্না করতে মন চায় না, আর যাদের হেল্পিং হ্যান্ড নেই। কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কিছু নিজে হাতে যখন করতে হবে। এই ব্লগ বানানোর জন্য কুন্ডুবাবুর খুব মুশকিল হয়েছে, সেটা হচ্ছে আর খালি গায়ে ঘুরতে পারে না ঘরে, মোবাইল দেখলে আগে জামা পড়তে হয়। বাইরে কি পরিমাণ রোদ্রু দেখতে পাচ্ছ, মনে হচ্ছে ফেটে যাবে মাথা ফাতা। উফ, এত গরম, বাবারি বাবা। আর আমার এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আছে, এগুলো সব এখন ভাঁজ করতে হবে। দেশি জুগাড়। এই যে আবার হয়ে গেছে চাটনি, এটা রেখে দিয়েছি। এটা বেসিক্যালি আমি যেটার মধ্যে রাখবো ভেবেছিলাম সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই বয়ামটার মধ্যে রাখবো ভেবেছিলাম, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম ফর চাটনি পারপাস, কিন্তু এতটা হয়ে গেছে। এটা ভালো করে দেখো 300 ml এর, এটা তো 500 ml মনে হচ্ছে। 500, এটা কি 1 কেজির গো? 500 তাহলে আটবে কি করে? ওই জন্য এটার মধ্যে হয়ে গেছে। কুন্ডুবাবুর চাটনি রেডি, এখান থেকে 1 চামচ করে নেবে আর খাবে। আমার আপাতত এটায় 2খানা সিটি পড়ে গেছে, এটা আমি খুলবো। আমি এখন ব্রেকফাস্ট করছি, কুন্ডুবাবু ব্রেকফাস্ট করছে। চলো ব্রেকফাস্টটা দেখিয়ে দিই তোমাদের। আমরা নিয়েছি হচ্ছে এখানটায় রামেন। কুন্ডুবাবু এই সরু রামেনটা খেতে পছন্দ করে, আর আমি মোটা রামেনটা খেতে পছন্দ করি। আমাদের দুজনের দুরকম রামেন খাওয়া হচ্ছে। এরপরে রান্না টান্না করবো, তারপরে স্নান টান করবো।